অ্যালজেব্রার পরবর্তী ক্লাসে সকলকে স্বাগত। আগের দিন আমরা রেশিও প্রপোর্শন চ্যাপ্টার শেষ করেছি। আজকে আমরা পরবর্তী চ্যাপ্টার ভেরিয়েশন মানে ভেদ এটা শুরু করব। তো প্রথমে ভেরিয়েশনের প্রকারভেদটা বলি। দু রকম ভেরিয়েশন আছে, একটা হচ্ছে সরল ভেদ, যাকে বলে ডাইরেক্ট ভেরিয়েশন বা ডিরেক্ট ভেরিয়েশন। আর একটা হচ্ছে ব্যস্ত ভেদ, যাকে বলে ইনভার্স ভেরিয়েশন। শুরুতেই আমাদের প্রত্যেকটা সংজ্ঞা জানতে হবে। দেখো, x এবং y দুই চলরাশি সরল ভেদে থাকবে, অর্থাৎ x ভার্সেস y হবে যদি এবং কেবলমাত্র যদি x by y equals to constant। ঠিক আছে, তার মানে x by y যদি কনস্ট্যান্ট হয় তাহলে x আর y সরল ভেদে থাকবে, x আর y সরল ভেদে থাকবে, x by y ধ্রুবক হবে। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আবার লেখো x এবং y পরস্পর ব্যস্ত ভেদে থাকবে, তাহলে x ভার্সেস 1 by y হবে যদি এবং কেবলমাত্র যদি এদের গুণফলটা ধ্রুবক হবে। ঠিক আছে, এই দুটো সংজ্ঞা কিন্তু মনে রাখতে হবে যে দুটো চলরাশি তারা সরল ভেদে থাকবে যদি তাদের ভাগফল ধ্রুবক হয়, আর যদি তাদের গুণফল ধ্রুবক হয় তাহলে তারা ব্যস্ত ভেদে থাকবে। এই সংজ্ঞাটা জানতে হবে। এবার আমরা একটা এক্সাম্পল মতো করছি। এখানে x, এখানে y, এখানে xy, এখানে xy। x এর ভ্যালু y, y এর ভ্যালু 2, পরবর্তী x এর ভ্যালু 33, y এর ভ্যালু 11, তারপরে x এর ভ্যালু 9, y এর ভ্যালু 3, তারপরে এটা 12, এখানে 4, এটা 15, এটা 5। এবার দেখো x আর y যদি 6 আর 2 তাহলে গুণফল কত হবে? 12, আর ভাগফল কত হবে? 3। 13, 33 × 11, 11 × 33 এর 3 হাতে 3 এর 30, আর 3 এর 36, 363। তারপরে কি 9 3 এর 27, আচ্ছা ভাগফলটা দেখো 3 হচ্ছে, আর এখানে ভাগফল দেখো 3 হচ্ছে। 4 বড় কত? 48, ভাগফল 3 হচ্ছে, আর এখানে 15 বাজে 75, ভাগফল 3 হচ্ছে। তাহলে কোনটা ধ্রুবক থাকছে? ভাগফলটা। তাহলে এখান থেকে তুমি কনক্লুশন কি নেবে যে এক্ষেত্রে x ভ্যারিজ ডাইরেক্টলি উইথ y, তাহলে x এবং y পরস্পর সরল ভেদে আছে। এবার আরেকটা एग्जांपल করছি। ভ্যালুগুলো চেঞ্জ করে নিচ্ছি আমি। ধরো x এর ভ্যালু 2, y এর ভ্যালু 30, 4, 15, 5, 12, 6, 10, 8, 7.5। 2 30 কত? 60, এটা কত? 1/50। 4 15 60, এটা 4/15। 12 5 60, এটা কত? 5/12। 10 6 60, এটা হচ্ছে 3/5। এখানে 60, এটা হবে 16/15। লক্ষ্য করে দেখো এখানে x আর y এর গুণফলটা সবসময় ধ্রুবক থাকছে। তাহলে আমি একটু আগে যা সংজ্ঞা লিখেছি তাতে কি হবে? এখানে x ভ্যারিজ ইনভার্সলি উইথ হবে, মানে x y এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে আশা করি সংজ্ঞা এবং এই দুটো উদাহরণ থেকে তোমাদের ধারণাটা পরিষ্কার হলো। আচ্ছা, এইবার আমরা যাব যৌগিক ভেদের উপর। এই স্টেটমেন্টটা কিন্তু মুখস্থ রাখবে, অনেক সময় যৌগিক ভেদের উপপাদ্য বিবৃত করতে পারে। এটা 2 মার্কসের অঙ্কে আসে মাঝে মাঝে। ঠিক আছে, স্টেটমেন্টটা মনে রাখতে হবে। লেখো, যদি x, y এবং z তিনটি চলরাশি এরূপ হয়, কি বললাম? যদি x, y এবং z তিনটি চলরাশি এরূপ হয় যেখানে
x ভ্যারিজ অ্যাজ y যখন z ধ্রুবক, আবার x ভ্যারিজ অ্যাজ z যখন y ধ্রুবক। তাহলে অতএব x ভ্যারিজ অ্যাজ yz হবে যখন y এবং z উভয়ই চলবে, উভয়ই পরিবর্তনশীল। এই হচ্ছে স্টেটমেন্টটা। কি বললাম? x y এবং z তিনটি চলরাশি যদি এরূপ হয় যেখানে x y এর সাথে সরলরেখা থাকে যখন z ধ্রুবক, x z এর সাথে সরলরেখা থাকে যখন y ধ্রুবক, তাহলে x y z এই গুণফলটার সাথে সরলরেখা থাকবে যখন y এবং z উভয়ই পরিবর্তনশীল, কেউ তখন ধ্রুবক থাকবে না। চলো এটা প্রমাণ করা যায়। লিখো x ভ্যারিজ অ্যাজ y যখন z ধ্রুবক। তো এটা কি বলে? আমরা সংজ্ঞা থেকে জানি যদি x ভ্যারিজ অ্যাজ y হয় তাহলে x y y ধ্রুবক হবে। ধরো আমি এটাকে k1 ধরছি, অবশ্যই k1 টা 0 নয়, 0 থেকে আলাদা। তো এবার আমি লিখতে পারি অতএব x k1 y। এবার x ভ্যারিজ অ্যাজ z যখন y ধ্রুবক, তাহলে অতএব কি x মানে কি k1 y। তাহলে আমি বলতে পারি k1 y ভ্যারিজ অ্যাজ z যখন y ধ্রুবক। লক্ষ্য করে দেখো y ধ্রুবক তো বলেই দিচ্ছে, তাহলে y টা ধ্রুবক। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি k1 ভ্যারিজ অ্যাজ z যখন y ধ্রুবক। তো k1 যদি z এর সাথে ভ্যারি করে তাহলে আমি কি বলতে পারি k1 বাই z এই ভাগফলটা ধ্রুবক। ধরো আমি এটাকে k2 ধরে নিলাম, তাহলে আমি এখান থেকে বলতে পারি অতএব k1 হচ্ছে k2z। k1 k2z পেলাম। এবার আমি এই পাশে চলে যাই। আচ্ছা, আমরা এর আগে পেয়েছি x k1 y। তাহলে এই k1 এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো? x k1 এর জায়গায় k2z টা বসিয়ে দিচ্ছি, তাহলে k2z y এটা পেলাম। আর যেখানে একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা লিখে নাও। যেখানে লিখেছি এই যে k1 y যে পেলাম আমি, এখানে লিখতে হবে k1 ধ্রুবক যার মান x এবং y কারোর উপর নির্ভর করে, ঠিক আছে? আর এখানে এই যে k2 পেলাম, যে k2 এর মান k1 এবং z কারোর উপর নির্ভর করে না, k1 এবং z কারোর উপর নির্ভর করে। তার মানে কি k1 কারোর উপর নির্ভর করে না, k1 হচ্ছে x y এর উপর নির্ভর করে না, k2 এর মান k1 এবং z এর উপর নির্ভর করে। তাহলে আলটিমেটলি k2 এর মান x y z কারোর উপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি কি লিখবে? x বাই yz সমান সমান k2। এবার লিখবে যেখানে k2 এমন একটি ধ্রুবক যার মান x y এবং z কারোর উপরই নির্ভরশীল নয়। তাহলে আমি এখান থেকে লিখতে পারি অতএব x ভ্যারিজ অ্যাজ y যখন y এবং z উভয় পরিবর্তনশীল। আমি প্রথম থেকে আবার প্রমাণটায় আসছি। x ভ্যারিজ অ্যাজ y তোমাকে দিয়ে দিয়েছিল যখন z ধ্রুবক, আর দিয়ে দিয়েছিল, এবার এখান থেকে শুরু করি z ধ্রুবক। তাহলে x বাই y ধ্রুবক, সেই ধ্রুবকটাকে আমি k1 ধরেছি। এবার আমরা দেখেছি এর আগে যে যখন দুটো চলরাশি সরলরেখাতে থাকে তখন ওদের ভাগফলটা ধ্রুবক হয়, এবং এই ধ্রুবকের মান ওই চলরাশিগুলোর মানের উপর নির্ভর করে না। যেমন আমি যখন টেবিল করে তুমি দেখেছো x এর মান যখন 6 হচ্ছে, y এর মান 2 হচ্ছে, তখনও ভাগফল 3 হচ্ছে, আর 33 11 হলো হচ্ছে ভাগফল 3 হচ্ছে। তাহলে x আর y এর মান কি হচ্ছে তার উপর ধ্রুবকের মান নির্ভর করে না, ধ্রুবকটা সবসময় স্থির থাকে। তাহলে এখানেও সেরকম, এই যে k1 এর যে মানটা, k1 এর মান x আর y কারোর উপর নির্ভর করে না, ওদের উপর নির্ভরশীল নয়, ইন্ডিপেন্ডেন্ট অফ x এন্ড y। এইবার পরেরটাতে যখন পেলাম x ভ্যারিজ অ্যাজ z y ধ্রুবক, x যেহেতু আমি k1 y নিয়েছি সেটাকে আমি এখানে নিয়ে এলাম k1 y ভ্যারিজ অ্যাজ z। এবার y যেহেতু ধ্রুবক তাহলে নিশ্চয়ই k1 z এর সাথে ভ্যারি করছে, কারণ y তো ধ্রুবক, k1 z এর সাথে ভ্যারি করছে, ডিরেক্টলি ভ্যারি করছে। তাহলে k1 বাই z এই ভাগফলটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে যখন আমি k2 ধরছি, এই ধ্রুবকের মানও কি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ k1 and z। এই ধ্রুবকের মান k1 এবং z এর উপর নির্ভর করে না। তো ইতিপূর্বে তুমি লিখেছো k1 এর মান x আর y এর উপর নির্ভর করে না। তাহলে এখন তুমি পেলে k2 এর মান k
k1 এবং z এর উপর নির্ভর করে, তারা দুটো মিশিয়ে আমি কি বলতে পারি k2 এর মান x y z কারোর উপর নির্ভর করে। ঠিক আছে, এই কনফিউশনটা হলো। হয়ে যাওয়ার পর এখান থেকে যে আমি k1 সমান k2 z পেলাম সেটা এই সম্পর্কে বসালাম, x k1 y এর মধ্যে বসালে আমি পেলাম k2 y z। তো এখান থেকে আমি পেলাম x y z সমান k2। এবার ইতিপূর্বে আমরা দেখেছি k2 এমন একটি ধ্রুবক যার মান x y z কারোর উপর নির্ভর করে না, তার মানে কি x y z এর উপর y z এর সাথে ডিরেক্টলি ভ্যারি করে আমি বলতে পারি। তাহলে আমার প্রমাণটা হয়ে গেল। এবারে কিছু প্রপার্টি, প্রপার্টিজ অফ ভেরিয়েশন। এক নম্বর, when x varies as y then y varies as x। খুব স্বাভাবিক, কারণ x varies as y মানে কি x by y ভাগফলটা ধ্রুবক, তো x by y যখন ধ্রুবক তখন y by x ভাগফলটাও ধ্রুবক, y by x যদি ভাগফল ধ্রুবক হয় তাহলে y varies as লিখতেই পারো। এক নম্বর প্রপার্টি হয়ে গেল। দুই নম্বর প্রপার্টি, when x varies as y and y varies as z then x varies as z। এর প্রমাণটা দেখো, x varies as y এটার মানে কি সংজ্ঞা থেকে আমি বলতে পারি x y y ধ্রুবক, আমি সেটাকে k1 ধরি, k1 টা 0 নয়। আবার y varies as z সেখান থেকে আমি লিখতে পারি y varies as ধ্রুবক, সেটাকে আমি k2 ধরছি, k2 হচ্ছে not equal 0। এবার আমি কি করছি, এই দুটো ভগ্নাংশকে গুণ করছি, x by y into y by z গুণ করলে কি হবে k1 into k2। তাহলে কি হলো, y y ক্যান্সেল হয়ে গেল, আমি এখান থেকে পেলাম x by z সমান সমান k1 k2 এটা ধ্রুবক। এবার x আর z এর ভাগফল যেহেতু ধ্রুবক তাহলে আমি এবার বলতেই পারি x by z এটা কেটে দিই, গেল এটা। আচ্ছা, এবার 3 নম্বর প্রপার্টি, when x varies as y that implies x to the power n varies as y to the power n। n হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তো দেখো, যেহেতু x varies as y that will imply that x by y is constant, সেটাকে আমি k ধরে নিচ্ছি। তাহলে এখন x to the power n by y to the power n তাকে আমি লিখতে পারি x by y to the power n, সূচকের সূত্র অনুসারে লিখতেই পারি আমি। এর x by y মানে k to the power n। এবার k যদি ধ্রুবক হয় তাহলে k to the power n ও ধ্রুবক। তাহলে এই ভাগফলটা যদি ধ্রুবক তাহলে তুমি লিখতে পারো x to the power n varies as y to the power n সমান হয়ে গেল। পরবর্তী 4 নম্বর প্রপার্টি, when x varies as yz এটা ইমপ্লাই করে either y varies as xyz or z varies as xyz। তো দেখো x varies as yz তাকে তার থেকে তুমি কি লিখতে পারো, লিখবে যে নাও x varies as yz সেটা কি ইমপ্লাই করে, ইমপ্লাই করে x আর yz এর ভাগফল ধ্রুবক, সেটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ইকুয়ালস টু আমি k ধরে নিলাম। তো এইবার দেখো আমি এটাকে চাইলে এইভাবে লিখতে পারি, z টাকে উপরে তুলে নাও x by z by y ইকুয়ালস টু কি, এখানে k টা শূন্য থেকে আলাদা ধরা হয়েছে, x by z by y equals to k। তাকে আমি ঘুরিয়ে লিখতে পারি ইনভার্টেন্ড করে y by তলায় x by z, তাহলে সেটা হয়ে গেল 1 by k, সেটা আবার ধ্রুবক। তো y by x by z যদি ধ্রুবক হয় তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো y varies as x by z, বেদের সংজ্ঞা অনুযায়ী। একই রকম ভাবে পরেরটাও তোমরা করতে পারবে।
এটা তোমরা করে নেবে। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর, property, when x varies y, then kx varies as ky. k ধ্রুবক, k হচ্ছে any constant। এটা খুব সিম্পল, একই রকম ভাবে হবে। তুমি x varies as y সেখান থেকে বলতে পারো x by y সমান সমান ধ্রুবক। ধরো তুমি ল্যামডা ধরলে, এবার কি করলে ওপর নিচে k দিয়ে গুণ করলে, তাহলে kx by ky সেটা তো সেই ল্যামডাই থেকে গেল। তাহলে এখান থেকে তুমি বলতেই পারো যে kx varies as ky হয়ে গেল। তারপর ধরো নম্বর প্রপার্টি, when x varies as y and z varies as w, then তুমি দুটো কনক্লুশন নিতে পারো। একটা হচ্ছে xz varies as yw and আটা নিতে পারো xyz varies as yw। একই রকম হবে। দেখো x varies as y সেটা ইমপ্লাই করে কি x by y ধ্রুবক, আমি সেটাকে k1 ধরলাম। আবার দেখো z varies as w, সেখান থেকে তুমি লিখতে পারো z by w equals to k2 সে, আচ্ছা k1 not equal 0, এখানে k2 0 নয়। এবার এটা যদি গুণ করে দিই x by y into z by w, গুণ করলে কি হবে k1 into k2। সেখান থেকে তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো xz by yw equals to k1 into k2। তাহলে কি ভাগফলটা ধ্রুবক, তো সেখান থেকে তুমি বলতে পারো xz varies as yw। প্রথমটা হয়ে গেল, পরেরটার জন্য কি হবে, গুণটাকে ভাগ করে দাও। ঠিক আছে, ভাগ করলে কি হবে, বুঝছি এখান থেকে আমাকে xw by yz ধ্রুবক দেখাতে হবে। তো ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে x by y ভাগ z by w কি হবে k1 by k2। তাহলে এবার কি হবে, এটাকে ভাগ যখন ভগ্নাংশ উল্টে যাবে x by y into w by z equals to k1 by k2। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো xw by yz। এবার সেটাকে আমি আলাদা করছি কিভাবে, খেয়াল করে দেখো x by z টাকে উপরে নিয়ে চলে গেলাম, by তলায় নিয়ে এলাম y by w equals to k1 by k2 equals to ধ্রুবক। তাহলে এখান থেকে তুমি বলতেই পারো অতএব x by z varies as y by w। ঠিক আছে, এই কতগুলো প্রপার্টি গেল ভেরিয়েশনে। এবারে আমরা প্রবলেমসে যাব। প্রবলেম নাম্বার 1, প্রদত্ত হচ্ছে কি ax plus by সেটা varies as √r of xy, আর যেটা দেওয়া আছে প্রামাণ্য অনুযায়ী তোমার ax স্কয়ার plus by স্কয়ার সেটা varies as x স্কয়ার। এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো কি করে করছি। সমান প্রথমে যা লিখি যেটা দেওয়া আছে আমি তারপরের ধাপে লিখছি ax plus by by √r xy সমান সমান ধ্রুবক সমান সমান আমি k ধরে নিচ্ছি, k শুরু থেকে পৃথক। পরের ধাপে বা √xy দিয়ে ভাগ করলে x by √xy মানে কি হবে a into √r of x by y b into √r of y by x equals to k।
এবারে আমি একটা কাজ করছি, ধরি দুটো বার x বাই y কে আমি z ধরলাম, তাহলে অতএব দুটো বার y বাই x কি হবে 1 বাই z। তো এখানে সেগুলো বসিয়ে দাও, a ইনটু z প্লাস b ইনটু 1 বাই z কি হলো ইকুয়াল টু k। z দিয়ে গুণ করে দাও, তাহলে কি হলো az স্কয়ার, এদিকে kz টা এপাশে নিয়ে চলে এলাম, মাইনাস kz প্লাস b ইকুয়াল 0। দেখো z এর একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এবার সিদ্ধারাচার্য সূত্র থেকে তুমি লিখতে পারো z ইকুয়ালস টু মাইনাস অফ b মানে মাইনাস অফ মাইনাস k প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4 ইনটু a ইনটু b বাই 2a। এটা কি হিসাব করলে কি দাঁড়াচ্ছে k প্লাস মাইনাস রুট ওভার অফ k স্কয়ার মাইনাস 4ab বাই 2a। এবার অবশ্যই a b এগুলোকে আমাকে ধ্রুবক ধরে নিতে হবে, যদি ধরে নিই তাহলে এটা পুরোপুরি ধ্রুবক হয়ে যাবে। তো এখানে লিখে দেবে ইকুয়াল টু ধ্রুবক, ব্র্যাকেট লিখে a এবং b কে ধ্রুবক ধরে নিবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি দাঁড়ালো z সমান সমান ধ্রুবক হয়ে গেল, ঠিক আছে। আমি এগুলো মুছছি, z সমান সমান ধ্রুবক, আমি z সমান সমান ধরো ল্যামডা ধরে নিলাম। z যদি ল্যামডা হয়, z কাকে ধরেছিলাম রুট ওভার অফ x বাই y, সেটা সমান সমান ল্যামডা, তাহলে কি হয়ে গেল x বাই y সমান সমান ল্যামডা স্কয়ার, ঠিক আছে। এটা পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমি বলতে পারি x ইকুয়ালস টু ল্যামডা স্কয়ার y। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে আমাকে, আমি সেটাতে চলে যাচ্ছি। প্রমাণ করতে দিয়েছে এইটা, তাহলে আমি সবসময় ভাগফল দিয়ে শুরু করবো, কারণ আমাকে ভাগফলটাকে ধ্রুবক দেখাতে হবে। এটা বাই x বাই a ইনটু x এর মান ল্যামডা স্কয়ার y বসিয়ে দিলাম, তার স্কয়ার প্লাস by স্কয়ার বাই x এর জায়গায় ল্যামডা স্কয়ার y ডট y। তো দেখো উপর থেকে y স্কয়ার কমন যাচ্ছে, y স্কয়ার কমন গেলে এখানে থাকছে a ল্যামডা টু দ্য পাওয়ার 4 প্লাস b, তলায় হচ্ছে গিয়ে ল্যামডা স্কয়ার y স্কয়ারটা ক্যান্সেল হয়ে গেলে এবার তুমি পাচ্ছ এইটা a ল্যামডা টু দ্য পাওয়ার 4 প্লাস b বাই ল্যামডা স্কয়ার সমান সমান কত ধ্রুবক। তাহলে কি এই ভাগফলটা ধ্রুবক, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো ax স্কয়ার প্লাস by স্কয়ার দ্যাট ইজ x। প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এরকমই একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, মুছছি এটা। অঙ্কটা প্রদত্ত এইটা 3x minus 4y varies as root over xy, প্রামাণ্য হচ্ছে গিয়ে প্রামাণ্য x স্কয়ার প্লাস y স্কয়ার varies as xy, একদম সেম আগের অঙ্কটার মতই, ঠিক আছে। এটা পারবে তোমরা। আচ্ছা, পরবর্তী অঙ্কে যাচ্ছি। পরবর্তী অঙ্কের বক্তব্য এরকম y varies as x স্কয়ার দিয়ে দিচ্ছি প্রদত্ত, y varies as x স্কয়ার। এবার বলেছে y equals to 9 যখন x equals to 9, আবার y equals to না y equals to 4 যখন, তখন x কত জানতে চেয়েছে, ঠিক আছে। y 4 হলে x কত জানতে চেয়েছে, খুব ভালো কথা। তো এটা লেখো y varies as x স্কয়ার, তাহলে ওখান থেকে লিখতে পারো কি y বাই x স্কয়ার সমান সমান ধ্রুবক সমান সমান k ধরি k নট ইকুয়াল টু 0। তাহলে অতএব কি হলো, এবার তুমি লিখবে যে প্রশ্নানুসারে x ইকুয়াল টু 9 হলে y ইকুয়াল টু 9, তাহলে বসিয়ে দাও y এর জায়গায় 9 x এর জায়গায় 9 ইকুয়ালস টু k, তাহলে আমি কি পেলাম k সমান সমান 1 বাই 9। তাহলে এবার সম্পর্কটা বসিয়ে দাও, তাহলে অতএব y বাই x স্কয়ার সমান সমান 1 বাই 9 বা y ইকুয়ালস টু বা 9y ইকুয়ালস টু x স্কয়ার, এটা পেলে। এবার তোমাকে প্রশ্ন করেছিল এইটা y 4 হলে x কত, তো y এর মান 4 বসিয়ে দাও, 9 * 4 = x স্কয়ার
তাহলে x ইকুয়ালস টু কিন্তু প্লাস মাইনাস 6 হবে, মাইন্ড দিচ্ছি x কিন্তু প্লাস মাইনাস 6 হবে, ঠিক আছে? এটা গেল। তারপরে নিচ্ছি এটা পরের অঙ্কটা এরকম যে a বলেছে b রাশি দুটো রাশির সমষ্টি, যেখানে b ভ্যারিজ হচ্ছে x স্কয়ার আর c ভ্যারিজ হচ্ছে x কিউব। এবার তোমাকে বলে দিয়েছে when x equals to 1 then a equals to 0। আবার বলে দিয়েছে when x equals to minus 1 then a equals to 2। আচ্ছা, এইগুলোর পর তোমাকে জানতে চেয়েছে যে এক্সপ্রেস a as a function of x বা a in terms of x, মানে a কে x এর সাপেক্ষে প্রকাশ করতে বলেছে। খুব ভালো কথা। তো দেখো b ভ্যারিয়েস x স্কয়ার আর c ভ্যারিয়েস x কিউব, এতক্ষণ তো ভেঙে দেখিয়েছি, তো ওটার থেকে তোমরা করে নেবে, আমি একবারে লিখে ফেলছি। a সমান সমান তুমি লিখতে পারো k1 ইনটু x স্কয়ার, এটাকে লিখতে পারো k2 ইনটু x কিউব। ভাগফল থেকে আনতে হবে কিন্তু পেলাম। এর প্রথম শর্তটা যদি ব্যবহার করো তাহলে দেখো x এর জায়গায় 1 বসালে কি হচ্ছে k1 প্লাস k2, এর মান কত বলেছে 0, এটা এক নম্বর সমীকরণ হলো। আবার x1 হলে a2 বলেছে, সরি মাইনাস 1 হলে x মাইনাস 1 হলে 2 বলেছে। তো x এর জায়গায় মাইনাস 1 বসালে কত হচ্ছে, এটা মাইনাস 1 স্কয়ার, সুতরাং k1 হয়ে যাবে। এটা মাইনাস 1 বসালে কিন্তু মাইনাসটা বেরিয়ে আসবে, যেহেতু k2। এটা কত হলো 2, এটা নাম্বার 2। এর 1 আর 2 অ্যাড করো, 1 আর 2 অ্যাড করে কত 2, k1 ইকুয়ালস টু 2। সেখান থেকে কত পেয়ে গেলে k1 ইকুয়ালস টু 1। k1 যখন 1 পেয়ে গেলে তাহলে এখানে বসিয়ে দিলে k2 ইকুয়ালস কত -1 প্লাস k1 ও পেয়ে গেলে k2 ও পেয়ে গেলে, তবে এই যে সম্পর্কটা এর মধ্যে বসিয়ে দিলে তুমি রিলেশনটা পেয়ে যাবে কি পাবে, a ইকুয়ালস টু k1 1 মানে x স্কয়ার মাইনাস x কিউব। দেখো a x এর সাপেক্ষে প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরকম অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, তোমরা করতে পারবে, মুছে দিচ্ছি। এখানে বলেছে যে y equals to a plus b, যেখানে a varies as x, b varies as x square। আর বলেছে when x equals to 1 then y equals to 3। আবার বলেছে when x equals to 2 then y equals to 10। এবার তোমাকে বলেছে এক্সপ্রেস y in terms of x, ঠিক আছে? তো পারবে একই রকম আনসারটা লিখে দিচ্ছি আমি। y equals to হবে কি x plus 2x square, ঠিক আছে? y equals to a plus b, a varies x, b varies x square, x1 হলে y 3, x2 হলে y 10, তাহলে y equals to x plus 2x square, ঠিক আছে? এটা পারবে তোমরা করতে। পরের অঙ্কটায় যাচ্ছি। এখানে প্রদত্ত এরকম বলেছে x plus y সেটা varies as z plus 1/z, এবং আরেকটা দিয়ে দিয়েছে সেটা বলছে x minus y varies as z minus 1/z, এগুলো দিয়ে দিয়েছে। এবার বলেছে যে যখন x equals 3 y equals to 1 তখন z equals to 2। এবার তোমাকে বলেছে এক্সপ্রেস x in terms of z, মানে x কে z এর সাপেক্ষে প্রকাশ করতে বলেছে। খুব ভালো কথা। তো এটা যখন দিয়েছে তোমাকে তুমি এটা লিখতে পারো x plus y y z plus 1/z সমান সমান ধ্রুবক সমান সমান k1 ধরি, k1 not equal 0। এখান থেকে তুমি পাবে x plus y সমান সমান k1 into z plus
1/z। ধরো এক নম্বর একই রকমের পরেরটা আমি দেখালাম না, তোমরা দেখে নেবে k2 * z - 1/z, এটা 2 নম্বর। এবার এই শর্তগুলো বসিয়ে দাও। x এর মান 3 আর y 1 হলে z = 2। x এর মান 3, y এর মান 1, k1 z হচ্ছে 2, তাহলে 2 + 1 এর 2, তাহলে এখান থেকে কি পাচ্ছি 4 = k1 * কত 5 এর 2, তাহলে k1 পেলাম কত 8 এর 5। এই পার্টটায় বসাও। x এর মান 3, y এর মান 1, তাহলে কি 3 - 1, k2 * z এর মান 2, তাহলে 2 - 1 এর 2। পরের দাগে এখানে কত হলো 2 * k2 * 3 এর 2, তাহলে k2 এর মান আমি পেয়ে গেলাম 4 এর 3। আমি k1 পেয়ে গেলাম, k2 পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে সেগুলো বসালে আমি রিলেশনগুলো পাবো। আমি এটা নিচে এখানে বুঝিয়ে দিচ্ছি। k1 হচ্ছে 8 এর 5 আর k2 হচ্ছে গিয়ে 4 এর 3। বসালাম, বসিয়ে আমি নিচে এগুলো মুছে দিচ্ছি। এবার আমি যদি এই দুটো সম্পর্ককে যোগ করি তাহলে দেখো +y - y কেটে যাবে। তাহলে যোগ করলে কি হচ্ছে 2x = এদিকে হচ্ছে 8 এর 5 * z + 1/z, আর এখানে 4 এর 3 * z - 1/z। এবার একটু সরল করলেই তুমি সম্পর্কটা পেয়ে যাবে। আমি সেটা করলাম না এখানে। x = হচ্ছে কি 2 এর 15 ইনটু ব্র্যাকেটে 11z + 1/z, ঠিক আছে? এই হচ্ছে সম্পর্ক। পরের অঙ্কটা বলছে x varies as y/z²। তারপর বলছে if y and z are increased by 20% and 50% respectively, then what will be the change in x? মানে y z প্রত্যেককে y কে 20% বাড়ানো হচ্ছে, z কে 50% বাড়ানো হচ্ছে, তাহলে x এর কি পরিবর্তন হবে সেটা তোমাকে জানতে চাইছি। তুমি এক কাজ করো, দেখো ধরি x, y এবং z এদের প্রাথমিক মান যথাক্রমে x0, y0, z0, মানে শুরুতে এই মানগুলো ছিল। তাহলে তুমি যদি এখানে বসিয়ে দাও, তার আগে একটা কাজ করে নেবে যে x = k * y/z², ভাগফল থেকে আনবে কিন্তু, ঠিক আছে? এটা তুমি করেছো। এই মানগুলো বসালে কি হবে তাহলে x0 = k * y0/z02। এখান থেকে k = তুমি পাবে x0z02/y0। সেগুলো নিয়ে এখানে বসিয়ে দাও। বসিয়ে দিলে তুমি পাবে x = x0z02/y0 * y/z²। পেলাম এটা। এইবার y বেড়েছে 20%, তাহলে y এর পরিবর্তিত মান, সেটাকে আমি y1 যদি বলি, তাহলে y0 * 1 + 20/100, এটা হিসাব করলে কত হবে 6y0/5। তারপর বলে যে z ও বেড়েছে 50%, তাহলে z এর পরিবর্তিত মান z1, সেটা হবে z0 * 1 + কত বেড়েছে 50%, 1 + 50/100, এটা হিসাব করে দাঁড়াবে 3z0/2। এগুলো পরিবর্তিত মান। তাহলে এবার লেখো যে ধরি x এর পরিবর্তিত মান x1, তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো তাহলে x1 = x0z02/y0 ইনটু এখানে y1 আর এখানে z1 এর স্কয়ার, ঠিক আছে? এবার এটা যেরকম মানে সেরকম থাক। y1 এর মান আমি বার করে ফেলেছি অলরেডি, যে 6y0/5, আর z1 এর মান বার করেছি এই যে এটা, তার আবার স্কয়ার করতে হবে, তাহলে 9z02/4,
তো লক্ষ্য করে দেখো এই যে y0 y0 z0 স্কয়ারটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে হিসাব করে কি পড়ে থাকলো 4 উপরে চলে গেল। আচ্ছা এটা লিখো 6 এর 5 ইনটু 4 এর 9 9 এর 4টা উপরে 4 এর 9 হয়ে গেল, পড়ে আছে শুধু x0 হলো। তাহলে এখানে 3 দিয়ে কাটবে, 3 দুগুণে 6 3 3 9, আলটিমেট ব্যাপারটা এরকম দাঁড়ালো x1 2 4 8 আর 5 3 15, 8 এর 15 x0। তাহলে দেখো বুঝতেই পারছো কমেছে, 8 এর 15 অংশ আগের মানে, তার মানে নিশ্চয়ই কমেছে। তাহলে এবার কত পার্সেন্ট কমেছে সেটা আমাদের বার করতে হবে। আমি এগুলো মুছছি। দেখো যে এখন x এর মানের হ্রাসের হার, হ্রাস যখন হবে তাহলে কি হবে x0 x1 বাই আগে ছিল x0 ইনটু 100%। আচ্ছা x0 x1, তাহলে x0 x1 এর জায়গায় এটা বসবে 8 এর 15 x0 বাই x0 ইনটু 100%। নিচে চলে এসো, এই মুছে ঠিক করার দরকার নেই আমার। আচ্ছা x0 টা কমন নিয়ে কেটে যাচ্ছে, তাহলে দেখো 1 8/15, তাহলে কত হচ্ছে 7/15 ইনটু 100%। 5 দিয়ে কাটো, 5 3 5 20, 20 সাথে কত 140/3%। এটা একটু মিশ্র ভগ্নাংশ করে দাও, 3 4 12 2 20 3 4 18 46 পূর্ণ 2-3%। তাহলে দেখো y এর z এর মান বেড়েছে কিন্তু x এর মান কি হয়েছে কমেছে। কি হারে কমেছে 46.23% হারে। তাহলে উত্তর লিখবে যে সেক্ষেত্রে x এর মান 46.23% হারে কমবে। ঠিক আছে, তো এরকম একটা অঙ্ক হোমওয়ার্ক নিয়ে নাও। এখানে দিচ্ছে এরকম x varies y এবং x varies 1/z²। তাহলে ওই যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে দুটোকে মিশিয়ে নিতে পারো, দুটোকে মিশিয়ে নেবে, তাহলে x varies y/z² হবে। সেটা তুমি করে নেবে, ওটা প্রশ্নে দেওয়া নেই। এর বলেছে যে y 12% বেড়ে গেছে, y এর মান 12% বৃদ্ধি পায়। তারপর বলেছে z এর মান 20% হ্রাস পায়, z এর মান 20% হ্রাস পায়। তো তোমাকে জানতে চাইছে x এর মানের কি পরিবর্তন হবে। উত্তরটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তুমি বাড়িতে করে নেবে। সেটা হচ্ছে যে x এর মান 75% বৃদ্ধি পায়, 75% বৃদ্ধি পায়। একইভাবে তোমাকে করতে হবে, ঠিক আছে। এটা গেল। পরের অঙ্ক প্রদত্ত x plus z varies y এবং y plus z varies x প্রামাণ্যই প্রামাণ্য হচ্ছে x plus y varies z। এটা তোমাকে প্রমাণ করতে দিয়েছি। তো দেখো প্রথম যেটা দেওয়া আছে প্রমাণ, সেটা তুমি লিখবে x plus z varies y। তার মানে কি x plus z by y সেটা ধ্রুবক, আমি সেটাকে k1 ধরলাম। সেখান থেকে আমি পাবো x plus z সমান সমান k1y। সেখান থেকে আমি পাবো x minus k1y plus z equals to 0। একই রকম ভাবে যে ওখানে y plus z varies x, তো সেখান থেকে আমি লিখতে পারি y plus z by x ধ্রুবক, সেটাকে আমি k2 ধরে নিচ্ছি। সেখান থেকে লিখতে পারি আমি y plus z সমান সমান k2x। সেখান থেকে লিখতে পারি k2x minus y minus z equals to 0। আচ্ছা এই দুটোকে আমরা পাশাপাশি লিখে দেবো, তাহলে আমাদের করতে সুবিধা হবে। আমি মাঝখানের লাইনটা মুছে এই লাইনটাকে ঠিক তলায় নিয়ে আসছি।
এটাকে নিচে, এটা 1 into x আছে, k2x minus y minus z equals to, এটাকে 1 নম্বর করলাম, এটাকে 2 নম্বর করলাম। এবার হবে 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে বজ্রকরণ পদ্ধতি দ্বারা পাই কি পাচ্ছি, x by y by z by x by কি হবে minus k1 into minus 1, compulsory minus 1 into 1, y by কি হবে k2 into 1 minus 1 into minus 1, z by কি হবে 1 into minus 1 compulsory minus k2 into minus k1 সিম্পলিফাই করলে কি পাচ্ছি, x by এটা হচ্ছে k1, ওটা হচ্ছে প্লাস 1, k1 প্লাস 1, y by এখানে হচ্ছে k2 প্লাস 1, z by এটা হচ্ছে k1 k2 মাইনাস 1 এলাম। তো এবার আমি আবার উপরটা মুছবো, তাহলে x by k1 plus 1 z by this, তাহলে এই দুটোকে মিশিয়ে আমি লিখতে পারি x equals to k1 plus 1 by k1 k2 minus 1 এটা into z, আবার দেখো y সমান সমান লিখতে পারি, এটা উপরে উঠে যাবে, তাহলে হবে গিয়ে k2 plus 1 by k1 k2 minus 1 into z। আচ্ছা এবারে কি করব, আমি আমাকে দেখাতে বলেছে y plus z by z, আচ্ছা y plus z by z, এটা একটু গন্ডগোল করেছি আমি, আমার এটা উচিত ছিল আমার y আর z টা বার করতে, তাহলে সুবিধা হবে x এর সাপেক্ষে, কেন করে নিতে হবে, তো সেটা করে নিচ্ছি। এবার দেখো y আর z কে x এর সাপেক্ষে বার করতে, তাহলে y সমান সমান কি হবে, না ঠিকই তো করে দিলাম, সরি আমি এটা ভুল দিয়ে দিলাম, ঠিকই আছে। আচ্ছা x আর y এর মান দুটো কি পেয়েছিলাম, আবার লিখছি x ইকুয়ালস টু পেয়েছিলাম হচ্ছে k1 plus 1 by k1 k2 minus 1 into y into z, sorry into z, y সমান সমান পেয়েছিলাম হচ্ছে যে k2 plus 1 by k1 k2 minus 1 into z, হ্যাঁ ঠিকই আছে। তো এবার এই দুটোকে যোগ করব, এটা মুছে দিচ্ছি, মুছে ফেললে কি হলো x plus y, দুটো যোগ করে দাও, দুটো লসাগু সেম, তাহলে উপরে হবে গিয়ে তোমার k1 plus k2 plus 2, তলায় হচ্ছে k1 k2 minus 1, তার সাথে into z, তাহলে পরের ধাপে তুমি লিখতে পারো x plus y by z সমান সমান কি হচ্ছে k1 plus k2 plus 2 by k1 k2 minus 1, এটা কি ধ্রুবক, কেন ধ্রুবক, কেন k1 k2 ধ্রুবক, তাহলে এবার তুমি এখান থেকে লিখতেই পারো যে x plus y by z, ঠিক আছে। এইটা তো আমি তো এটা দেখে ফেলেছিলাম বলে করতে বলেছি, সরি। আচ্ছা এইবার এই ধরনেরই অনেকটা এইরকম আর কি, তবে এর থেকে সোজা যেটা করছি, তারপর একটা হোমওয়ার্ক প্রদত্ত x plus y varies as z যখন y ধ্রুবক, তারপরে বলছে z plus x varies as y যখন z ধ্রুবক, তোমাকে প্রমাণ করতে বলেছে, প্রমাণ হচ্ছে x plus y plus z
এটা ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড, যখন ওয়াই এবং জেড প্রত্যেকে চলরাশি, প্রত্যেকে পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। দেখো প্রথমটা প্রমাণ শুরু হচ্ছে। প্রথমে সম্পর্কটা লিখে, এদিকে ভাগফল লিখলে, ধ্রুবক লিখলে, তারপরে ধাপ থেকে আমি লিখছি, ঠিক আছে। তুমি লিখবে x প্লাস y সমান সমান k1z k1 ধ্রুবক। এবার কি করব, দুদিকে z যোগ করে দাও। এদিকে কি হলো k1z প্লাস z, z টা কমন নিলে কি হচ্ছে k1 প্লাস 1 ইনটু z, ঠিক আছে। তো এখান থেকে তুমি লিখতে পারো x প্লাস y প্লাস z বাই z সমান সমান কি k1 প্লাস 1 সমান সমান ধ্রুবক। এই ভাগফলটা ধ্রুবক মানে তুমি লিখতে পারো কি, অতএব x প্লাস y প্লাস z সেটা ভ্যারিড অ্যাজ z, কখন না, এটা কখন হয়েছিল যখন y ধ্রুবক। এটা এক নম্বর করে দাও। একই রকম ভাবে তুমি এই পরের সম্পর্কটা লেখো, সেখান থেকে তুমি এটা পাবে k2y, k2 ধ্রুবক, দুদিকে y যোগ করো, y যোগ করলে এখানে তুমি পেয়ে যাবে x প্লাস y প্লাস z, এদিকে হচ্ছে k2 প্লাস 1 ইনটু y, এখান থেকে তুমি পাবে x প্লাস y প্লাস z বাই y সমান সমান k2 প্লাস 1 সমান সমান ধ্রুবক। এখান থেকে তুমি বলতে পারো x প্লাস y প্লাস z সেটা ভ্যারিজ অ্যাজ y, কখন, এটা কখন হচ্ছে যখন z ধ্রুবক। তাহলে এটাকে নাম্বার 2 করছি। 1 এ আমরা কি পেলাম, 1 এ পেলাম x প্লাস y প্লাস z ভ্যারিজ অ্যাজ z যখন y ধ্রুবক, এখানে পেলাম x প্লাস y প্লাস z ভ্যারিজ অ্যাজ y যখন z ধ্রুবক। তাহলে এবার যৌগিক বেদের উপপাদ্য অনুসারে 1 এবং 2 থেকে কি বলতে পারি, এটা বলতে পারি যে x প্লাস y প্লাস z ভ্যারিজ অ্যাজ y z যখন y এবং z উভয় পরিবর্তনশীল। তো সেই কথাটা লিখতে হবে, কিন্তু যে যৌগিক বেদের উপপাদ্য অনুসারে 1 এবং 2 থেকে বলা যায় এটা যখন y এবং z উভয়ই পরিবর্তনশীল। এরকমই একটা অঙ্ক এবার তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। প্রদত্ত হচ্ছে a মাইনাস b ভ্যারিড অ্যাজ c, b ধ্রুবক। তারপরটা a মাইনাস c ভ্যারিড অ্যাজ b, এটা হচ্ছে c ধ্রুবক। তোমাকে প্রমাণ করতে হবে a মাইনাস b মাইনাস c ভ্যারিড অ্যাজ bc যখন b এবং c উভয়ই পরিবর্তনশীল, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, পরের অংশে আমি আবার পরের অঙ্কগুলো নিয়ে ফেরত আসছি। ধন্যবাদ।